হতে আর এই মতো হবে আরো দুই অবতার, কৃষ্ণ আনন্দ লীলা হইবে আমার। এই মতে তোমরাও রবে আমার সঙ্গে, কীর্তন আনন্দ লীলা হইবে মহারঙ্গে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আরো দুই জন্ম আমার হবে। 48 বছর বয়সে একখানা ধর্মগ্রন্থ দিয়েই চলে গিয়েছেন। পরবর্তীতে সেই তিনি, দুইজন নয়, সেই তিনি মানে গৌরাঙ্গ মহাপ্রভুই পরে আসছেন ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব হিসাবে। এবং এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যে বিশ্রামের কথা বললো, এই যে আমার বন্ধু বরেশ গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর নাম আপনার শুনেন নাই দাদা মায়েরা? সবাই শুনেছেন। গৌর নিতাই, শ্রী চৈতন্য যাকে আমরা বলি, আসল নাম হলো চৈতন্য, ডাক নামও আছে নিমাই। হ্যাঁ, আর আসল নাম হলো চৈতন্য, শ্রী চৈতন্য। আর তার গায়ের রং ছিল গৌর বর্ণ, সোনার মতো, সেই জন্য হয়ে গেল গৌরাঙ্গ। গুরু রূপে কৃষ্ণ হন অগতির গতি, তাহার চরণে জানাই সহস্র প্রণতি। শ্রীকৃষ্ণ গুরুর মাঝে আছেন চেতন, পয়া রচিয়া কহে শ্রী সচিনন্দন। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আমি তোমাদের গুরু নই। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, গুরুর প্রণাম মন্ত্র নেয় না। গুরু কাক দেখাই দিচ্ছেন? কৃষ্ণ। গুরু তোমাদের কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ করো। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হওয়া সত্ত্বেও কোনো বিশ্রাম নিয়ে আসেন নাই, কৃষ্ণ মন্ত্রেই দীক্ষা দিয়েছিলেন এবং কৃষ্ণকেই গুরু হিসাবে আখ্যায়িত করে গিয়েছেন। এসছেন তার পরবর্তীতে ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ মিশন আশ্রম আছেন আমাদের, এই ভগবান রামকৃষ্ণ মিশন তিনি যে আসলেন একখানা মাত্র ধর্মগ্রন্থ দিয়েছেন, রামকৃষ্ণ কথামৃত 4টে খণ্ড। সেখানে তিনি বললেন আর শব্দের সব জ্ঞান দিচ্ছি না, আমাকে আরেকবার আসতে হবে। ব্রাহ্মণের ছেলে হয়ে, সংসারী হয়ে মাকে বললেন যে তুমি তোমার হাতের কাকন ভেঙো না, পরের জন্মে তোমার সংসার হবে। আর স্ত্রীকে বলে চলে গেলেন, তিনি সংসার ধর্ম করেন নাই। আর তিনি একবার জন্মের কথা বলেছেন এবং তিনি অনেক কিছু দিয়েছেন। মানুষ তাকে গুরু হিসাবে প্রণাম করতে গিয়েছিলেন যে আপনি এত কিছু বলছেন, আপনি তো আমার গুরু। তিনি কি বলছিলেন রামকৃষ্ণ কথামৃতে? তিনি বলছেন দুর্শালা, গুরু কি রে? গুরু তো সচ্চিদানন্দময়, তিনি ভবসাগরের কান্ডারি। গুরু বাবা কর্তা, তিন কথায় আমার গায়ে কেমন জানি কাঁটা লাগে। ভগবান গুরুর প্রণাম মন্ত্র নিতে চান না, কারণ গুরুকে বসানো হয়েছে সনাতন শাস্ত্রের সবার উপরে। আর সেই জন্যই আমরা কীর্তনখানা করলাম, গুরু না ভজনু সন্ধ্যা সকাল। পারের কর্তা কে? গুরু। পারের কর্তা হলো আমাদের গুরু। হ্যাঁ, এই যে রামকৃষ্ণ পরমহংসদেব চলে গেলেন তোমার হলো 302 বছর পরে, 302 বছর পরে আবির্ভূত হলেন সংসারী হয়ে, সংসার ধর্ম নিয়ে। কলিযুগের শেষে কলির মহামানব, যুগ পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1888 বাংলা, 1295 সাল 30শে ভাদ্র, তাল নবমী তিথি। এই যে ভাদ্র মাসটা দেখেছেন না, এই ভাদ্র মাসটা হলো ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে এসেছেন, নবমী তিথিতে ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন ভাদ্র মাসেই। আর এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রাধা রানীরও জন্ম, 3 জন মহামানবের জন্ম এই ভাদ্র মাসে। এই ভাদ্র পরিক্রমা কারা করছেন? শুধুমাত্র সৎসঙ্গীরা করছেন। গোটা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই যে ঠাকুরের ভাদ্র পরিক্রমা করছে। সৎসঙ্গীরা দেখেন ভাদ্র মাসে কৃষ্ণ, যারা কৃষ্ণ ভক্ত তারা তো করছে না, যারা রাম ভক্ত অনুভব করছে না, কিন্তু আমরা করছি। কারণ যুগের এই যে আমরা দাদারা বোধহয় পরে আসলেন। আমি বলতে যাচ্ছি দাদা মায়েরা,
আপনাদের যে কোনো প্রশ্ন সনাতন শাস্ত্রের আলোকে আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, আমাদের কি করা উচিত, আপনারা প্রশ্ন করবেন। আপনাদের যদি ওইরকম কোনো সাধু সজ্জন ব্যক্তি থেকে থাকে, আমাদের বই পুস্তক আমরা নিয়ে আসবো। ঠাকুরের দীক্ষা নিতে হবে। কেন দীক্ষা নিতে হবে? কারণ ঠাকুরের দীক্ষা নিলে আপনার জীবন শান্তিময় হবে, উজ্জ্বল হবে, আপনি যাহা চাচ্ছেন। লেটেস্ট মহামানব বিজ্ঞান সম্মত তিনি দিয়েছেন। আমরা অনেক দেব দেবী নিয়েই অনেকেই ব্যস্ত, এই কালী পূজা, লক্ষ্মী পূজা, কিন্তু আমাদের শাস্ত্রেই বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গোমাং সর্বেষু ভূতেষু সন্তু আত্মানামীশ্বরম ইতচ্ছং ভজতে মৌরাত ভস্যনে বজুহতিশ। এক ঈশ্বরকে বাদ দিয়ে, গুরুকে বাদ দিয়ে যারা কেবলমাত্র শুধুমাত্র দেবদেবের উপাসনা নিয়েই ব্যস্ত, তাহারা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মহাভাগবত পুরাণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবতি অল্প মেধোষাম দেবানো দেবযজ জান্তি মত ভক্তা জান্তি মাম অপি। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যাহারা এই ইহলোকে শুধুমাত্র দেবদেবের আরাধনা নিয়ে থাকেন, আর যারা আমার ভক্ত তারা গুরু ধরেন, আমাকে ধরেন, আমাকে পান। দুইটি মাহা ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেছেন, ঠাকুরের কাছে গিয়েছেন যে ঠাকুর, আমরা তো এতদিন লক্ষ্মী পুজো করতাম, এখন তো দীক্ষা নিলাম, এখন কি আর করব? ঠাকুর বললেন, করবি নি কেন রে, করবি তো, ভালো করে করবি, কিন্তু যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে নয়, মানে গুরু কর্ম বাদ দিয়ে নয়। আমাদের শাস্ত্রে দাদারা, আমাদের সনাতন শাস্ত্রটা কেমন হয়েছে জানেন? যিনি দীক্ষা দেন তাকেই আমরা গুরু, মানে দীক্ষার গুরু হিসেবে আমরা সম্বোধন করি, প্রণাম করি। সেই জন্য আমাদের একটু সমস্যা, আমাদের মানে মিলাতে পারি না। আমাদের অনেকেই অনেক ধরনের কথা বলে, সনাতন ধর্মের যতগুলা গুরু, যত মত, কোনটা ধর্ম কোনটা না ধর্ম, এইরকম একটা, কিন্তু বুঝলে সহজ, বুঝলে সহজ। কারণ আমরা যারা এই যে আমরা সৎসঙ্গীরা শুক্রবারে নিরামিষ খাই, শুক্রবারে আমরা প্রার্থনা করি, শুক্রবারটা আমরা বেশি প্রাধান্য দেই। অনেকেই বলে, ও তোমার অনুকূল, শুক্রবার তো মুসলমানই কায়দা, তোমার এই টেবিল কেন, তোমার মুসলমানের মতন। মানে ওরা শুক্রবার নামাজ পড়ে, আমরাও প্রার্থনা করি, আমরাও নিরামিষ খাই। এই ঠাকুর বলছে, হ্যাঁ, অনেকেই বলে, হ্যাঁ এইটার কথা বলি, তাই শুক্রবার কেন হলো? শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। বৈশাখ শুক্ল পক্ষীয় রবিবার সত্য যুগোৎপত্তি। যুগ আমাদের কয়টা মায়েরা? চারটা। রবিবার শুক্লপক্ষ বৈশাখ মাসে সত্য যুগের সৃষ্টি। যারা আমরা সত্য যুগের অনুসারী, আর আমরা এখন বৈশাখ মাসে নিরামিষ খাবো, খাই না? আমরা সত্য যুগের যারা অনুসারী, তারা বৈশাখ মাসে নিরামিষ খাবো এবং রবিবারটাকে মানব। সোমবার ত্রেতা যুগের উৎপত্তি, সোমবারে হয়েছে ত্রেতা যুগের উৎপত্তি। রাম ভক্ত, হনুমান ভক্ত যারা, তারা ত্রেতা যুগে নিরামিষ খায়। কেন নিরামিষ খায় তারা নিজেরাও জানে না, শাস্ত্রীয় ব্যাখ্যা জানে না। দাপর যুগে গুরুবারও দাপর যুগ উৎপত্তি। বৃহস্পতিবার, বৃহস্পতিবার গুরুবার, গুরুবার বৃহস্পতি 8টা নাম হলো গুরুবার। কোন যুগের উৎপত্তি? দাপর যুগে। সেই জন্য আমরা দাপর যুগে, আর দাপর যুগ আজকে থেকে কত হাজার বছর আগে এসছে? হ্যাঁ, ওইরকম 5252 না 53 দেখে, মানে 5000 ধরে নেন। 5000 বছর পূর্বে যারা আমরা এখনো পিছিয়ে আছি, 5000 বছর পূর্বে তারা আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই, বৃহস্পতিবার। কিন্তু আপনার এটা কি যুগ? কলিযুগ। কলিযুগের উৎপত্তি হলো শুক্রবার। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম হলো শুক্রবার। তাই সৎসঙ্গীরা, এই কলিযুগের উৎপত্তি যেহেতু শুক্রবার, ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিন যেহেতু শুক্রবার, সেই জন্য এই শুক্রবারে আমরা নিরামিষ খাই, প্রার্থনা করি। তাহলে আমরা যদি বর্তমানকে না ধরি, বর্তমানকে ধরেছি এই জন্য বর্তমান জিনিসগুলো পালন করছি। এই যুগের আমি মানুষ, আমি এখন যদি আজকে থেকে 5000 বছর আগের জিনিসগুলো যদি আমি নিয়ে চলতে চাই, তখন কি কাঠের লাঙ্গল ছিল? তারও বোধহয় ব্রিটিশ লাঙ্গলে ছিল না। আজকে থেকে আপনি 500 বছর 200 বছর আগের স্টাইলে চলতে পারবেন? চলতে পারবেন তো, কিন্তু আপনি জীবনযাত্রার দিক থেকে পিছিয়ে পড়েন।
মায়েরা যখন শাড়ি কিনতে যায়, এই যে লক্ষ্মী মা, লক্ষ্মী ভান্ডার, জননী ভান্ডার মা, হ্যাঁ দাদা আমাকে এই পূজায় কিন্তু শাড়ি আসছে, ওইটা দেন তো। না মা আগের পূজাটা দেই। না 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 দাদা ওইটা হবে না, এই শার্টটা যদি আমি সেলাই করি, আমি জমি এখন হ্যাঁ চাষ করছি, হ্যারো টেরো দিতে দিতে হ্যাঁ ধানও কাটছি, এখন মানুষও লাগে ধান কাটা মেশিন। এখন আমি যদি এগুলো না স্বীকার করি, না ধরি, তাহলে আমার জীবন জীবিকা থেকে আমি পিছিয়ে পড়ব। তাই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা দাদা এবং মায়েরা আপনারা গ্রহণ করেন। এই যে আমরা যে এইখানে, আচ্ছা আমরা যে এখানে এসেছি এই দুই বন্ধু মিলে, এই বন্ধু আজকে দিনাজপুর বোর্ডে, ও এক্সামিনার আমিও এক্সামিনার, 400 খাতা নিয়ে আসছে। এই 400 খাতা দেখতে তো অনেকদিন সময় লাগবে, আমি খাতা দেখে জমা দিয়ে দিয়েছি। ঠাকুর কৃপায় আমরা যাও ভালো পজিশনে আছি, ঠাকুর কৃপায়। এই যে আমার বন্ধু নিখিল নন্দন রায়, জয়নারায়ণ রায়, রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিবে, ফর্ম ফিল আপও করেছিল। আমার আরেক বন্ধু জয়নারায়ণ বাবু বলল যে দাদা আপনার সময় 1 ঘন্টা, এই 1 ঘন্টাতে যদি আপনি আমাকে যাজন করে যদি আপনি ঠাকুরের পথে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আমি ঠাকুরের দীক্ষা নিব, আর নাহলে কিন্তু আমি রামকৃষ্ণ মিশনে নিখিলের সাথে দীক্ষা নিয়ে চলে যাব। শুরু হলো যাজন প্রক্রিয়া। 1 ঘন্টা পরে পরের দিনে আমাকে ফোন দিয়ে বলছে দাদা আমরা ঋত্বিক ডাকেন, আমি দীক্ষা নিব। এই বন্ধু সেখানে চলে গেল। এই যে বন্ধু দীক্ষা নিয়ে আমার আগে দেওঘরে গেছে, ঠাকুর বাড়িতে দেওঘরে গিয়ে এখন ঠাকুর ঠাকুর করছে, ঠাকুরের নাম সংকীর্তন করছে, ঠাকুরের কথা। এই যে বলতে যে খাতা থাক, আগে ঠাকুরের কাজ। আস্তে আস্তে গল্প হচ্ছে আমাদের, খাতা পরে আমি জমা দেব, কিন্তু আগে আমাদের সৎসঙ্গ, ঠাকুরের কাজ আমাদের চলবে। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তাহার জীবন। আপনি আজকে এই যে সংসারে, সমাজ সংসারে আপনি দেখা যাচ্ছে যে সংসার নিয়ে একেবারে সংসারের মায়া জালে বেড়া জালে, সন্তানটা অসুস্থ, স্বামীর কথা শুনে না, নেশাগ্রস্ত বিভিন্নটা, এগুলো হয় কেন? আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি না। আপনি সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন, আপনার সন্তানটাও যদি আপনার পাশে এসে বসবেই, আপনি করেন, আপনার সন্তানটাও শিখবে, আবার আপনার সন্তানটা মানুষের মতো মানুষ। এইগুলো হলো ধর্ম। ধর্ম মানে পরকালে ঈশ্বরকে পাওয়ার কথা, এটা পরে। ঠাকুর বলছেন সংসার জীবনে যে ফেল, সংসার জীবনে যে অকৃত কার্য, আধ্যাত্মিক জীবন তার অন্ধকার তমস্যাচ্ছন্ন। এইটাই তোমার ভালো নয়, ওইটা কেমন করতে হবে? কারণ এইটার সাথে ওইটা জড়িত। আমরা ইহকালে যা করবি রে তুই উন্নতি আর অবনতি, সেই ফলে করবি স্থির পরকালে তোর গতি। পরকালটা অন্য কিছু নয়। এই যে আজকে আপনি ঘুমাবেন না রাতের বেলা, কালকে সকাল হবে না। আজকে যেখানে কাজটা আপনি শেষ করেছেন, কালকে ওখান থেকে শুরু করবেন না। এইটাই হলো পরকাল। আপনি যতদূর আপনার কর্মের দ্বারা আপনার জগৎ সংসারে বা আপনার জীবনে যতটুকু আপনি প্রতিষ্ঠিত অর্জন করবেন, ঠিক সেই ফলটাই পরের দিন থেকে শুরু হবে। গীতা থেকে আপনাদের আমি ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু সময় কম হয়। এই দাদারাও বোধহয় অনেক বিরক্ত হয়ে যাচ্ছেন। তা আপনাদের কোনো যদি জিজ্ঞাসা প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। তবে আমার অনুরোধ, একেবারে করজোরে অনুরোধ, ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিন। এটা হলো হ্যাঁ, কাজগুলো আমাদের সহজ সরল। আবার অনেকে বলে যে ঠাকুরকে দীক্ষা নিলে কি নিরামিষ খেতে হবে? অনেকে বলে না, ঠাকুর বলতে খা কিন্তু নাম কর, খা কিন্তু নাম কর। আর নামে যখন নামময় হবে, তখন এমনিতেই খাওয়াটা তো আস্তে আস্তে বাদ যাবে। আমি তপন কুমার, আমার যখন জন্ম হয়, আমার বাবা মা আমাকে মাঝে মাঝে খাওয়ায় না। আমার যখন জন্ম, আমার বয়স যখন 52 ইয়ার্স, 52 বছর বয়স, এই 52 বছর ধরে আমি নিরামিষ খাচ্ছি। আমাকে রোগাগ্রস্ত মনে হচ্ছে? ঠাকুর কৃপায় চলছি তো, ভালোই চলছি, ভালো আছি, সুস্থ আছি, সুন্দরভাবে আমরা কর্মজীবন আমাদের পরিচালনা করছি। এই ঠাকুরের ছায়াতলে এসেই আমরা তো গল্প করি যে ভাই বন্ধু, আগে তো আমরা ঠাকুরকে এইভাবে বুঝি নাই, ধরি নাই, তা আমাদের জীবনে আসলে ওইরকম সুখ শান্তি ছিল না। কিন্তু আমাদের এখন এই যে ঠাকুর বলছে আমার কথা বলতে আনন্দ, তার কাজে আনন্দ, তার কথায় আনন্দ। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। যখন আপনার ঠাকুরের কাজ করতে, মানে ভালো কাজ করতে আপনার ভালো লাগবে, আর যখন আপনি ওই ওর পাশায়
গুতা এই একটু শয়তানি ওইখানে একটু, তখনই আপনার মনের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। কারণ আপনি এই যে এরকম একটা আঙ্গুল দেখাবেন না, আপনার দিয়ে কয়টা আঙ্গুল আছে? হিংসা হিংসা বাড়ায় প্রীতি, বাড়ায় প্রীতি, করিবিও যেমন পাবিও যেমন, এই সাধারণ নীতি। হিংসা করলে হিংসা বেড়ে আসে। আপনি এক গুণে হিংসা করবেন, 3 গুণে আমার দিকে ফিরে যাবে, 4 গুণে ফিরে আসবে। ভালোবাসা দিবেন, ভালোবাসা যাহা দিবেন তাহাই পাইবেন। এইটা হলো আমাদের বাস্তব, এইটা হলো ঠাকুর। অন্য কিছু না। অনেকে বলে ঠাকুর তোমার তো মানুষ, ভগবান কেমন করে বলে, এই বিভিন্নটা কথাবার্তা। কৃষ্ণ তো মানুষ, মানে ভগবানের সংজ্ঞাটাতেই প্রথমে আছে যে মানুষের ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ, এগুলো গুণ, 6টা গুণ যার মধ্যে থাকবে, এই দাদার মধ্যে যদি 6টা গুণ থাকে, উনি ভগবান পদবচ্চ। কিন্তু তা কম থাকলে তো মানুষ, সাধারণ মানুষ। এই তো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বানিয়ে ফেলেছি একটা কাল্পনিক জগতের একটা ভগবান। মানে আমাদের সৎসঙ্গী যারা, আমরা ঠাকুর অনুকূল চন্দ্র যারা অনুসারী না, তারা আমরা কৃষ্ণকে মানি, আমরা ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা হলো রামকে মানি, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে মানি, আমরা রামকৃষ্ণ ঠাকুরকে মানি। কারণ ঠাকুর বলছেন যে ওদের আমাকে বড় করলি আর ওদেরকে ছোট করলি, তাহলে উপর দিকে থুতু দিলে যা হয়, থুতুটা কোথায় আসে পড়বে? নিজের গায়ে আসে পড়বে, মুখে আসে পড়বে, সেই রকম হবে। কাকে হিংসা করতে আমাদের শিক্ষা নেই। কিন্তু আমরা বলছি বর্তমানকে কেন ধরতে হবে? তিনি সংসার ধর্ম নিয়ে এসেছেন, সংসারী হয় কিভাবে সংসার করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র এখনো দাও ঘরে যান, আপনি একবার খালি যাবেন, আপনার জীবনের ভাবমূর্তিটাই চেঞ্জ হয়। ধর্ম মানে বাঁচা বাড়া, কিভাবে আমি বেঁচে থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো, জীবনে উন্নতি লাভ করবো, এইটার সংজ্ঞাটা হলো ধর্ম। আর আমরা ধর্ম মানে বোধহয় পরকালে বোধহয় ঈশ্বরকে, হ্যাঁ পরকালে ঈশ্বর আপনি পাবেন, এগুলো করেন, পরকালে ঈশ্বর আপনার কাছে আসবে। আর একটা বীজ নাম আছে, বীজ নাম একটা জপ করতে হয় সব সময়। ওই যে বীজ নাম, উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ তপ। এই যে গুরু, এই যে গুরুর মূর্তিটা এখানে স্মরণ করি। আমাদের দ্বিতল চক্র, থার্ড আই। আমি একটু আধ্যাত্মিক জগতের কথা একটা কথা বলি, হ্যাঁ, এই যে আমাদের এইখানে একটা ফুটো আছে, এই জায়গাটা, এইটাকে বলা হয় কি জানেন? দ্বিতল চক্র, থার্ড আই, তৃতীয় চক্ষু। আমরা চোখ বন্ধ করে দেখতে পাই না, এই আর দাদার মূর্তিটাই যে এরকম, এদের চিরনবীন দাদার মূর্তিটা এরকম, এই আমাদের ধনঞ্জয়দার মূর্তিটা এরকম, চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে আমাদের অনুভূতি, দ্বিতল চক্র, থার্ড আই, তৃতীয় নয়ন, এই যে এই জায়গাটা আজ্ঞা চক্র বলা হয়। ভগবানের আদেশ নির্দেশ এইখান থেকে হয়। এইখানে কি করতে হয়? ওই যে গুরুর মূর্তি এইখানে বসাতে হয়। আমাদের বীজ নাম দীক্ষা নিলে একটা গুরুর একটা আমাদের চক্র ফটো আছে, ওই চক্র ফটো আমাদের এইখানে ধারণ করতে হয়। ধারণ করতে কি করতে হয়? সমং কায় শিরগ্রীবং ধারয়নং স্থলং স্থির সংপ্রেক্ষ নাসিকা অগ্রং স্বয়ং দিশচ অনবলকায় স্পর্শন কৃত্তা বহিবাজ্জান চক্ষুচয়াব অন্তরে ভ্রুব প্রাণ অপানৌ সমকৃত্য নাসা অভ্যন্তর চারিণৌ যত ইন্দ্রিয় মন বুদ্ধি মনির্মক্ষ পরায়ণ বিগত ইচ্ছা ভয় ক্রোধ ইয়ঃ সদা মুক্ত এবস। ভগবান গীতার কথা বললাম, কে মুক্ত? আমরা যেভাবে ধ্যান করলাম, প্রার্থনার পরে এই যে দ্বিদল চক্রে গুরুর মূর্তি, এখানে গুরুকে এখানে স্মরণ করতে করতে এই যে আমরা ধ্যান করলাম, নাম একটা আছে, সেই নাম আমাদের অনবরত জপ। এই নাম জপ করতে 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 যখন আমি অভ্যস্ত হব, আমার আপদ বিপদ পার্থিব জগতে, এই জাগতিক জগতে আপনি ভগবানকে ডাকার সিস্টেম কি? মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আমায় তো কৃষ্ণ হবে না, সিস্টেম আছে তো প্রতিটা কালে। গুরু ইসলামের মাধ্যমে তাকে স্মরণ করতে হবে, তাকে ডাকতে হবে। গীতার কথা, ভাগবতের কথা ঠাকুর অনুকূল চন্দ্রের আমাদের তাই বিধান দিয়েছেন। এইখানে গুরুর মূর্তি স্মরণ করতে হবে। গুরু মূর্তি সরে নিত্যং গুরু নাম সদা জপে গুরুর আজ্ঞা প্রকরিত গুরু নন্নগ্ন ভাবয়ে। সবচেয়ে বড় বৈষ্ণব হচ্ছে দেবাজি দেব শিব ভোলানাথ। তিনি বলেছেন
গুরুর মূর্তি স্মরণীর্থং, মানে গুরুর মূর্তি সর্বদাই স্মরণ করতে হইবে, গুরুর নাম সদা জপ করিতে হইবে, গুরু ব্যতিরেকে অন্য কাহারও চিন্তা করিবে না। আপনি শিব পূজা আসছে, ওই শিবের মাথায় যত জল ঢালেন আর দুধ ঢালেন, জল দুধ ঢালতে ঢালতে আপনি সর্দি লাগাই দেন বাবা ভোলানাথের, কোনো সমস্যা নাই। কিন্তু এবার শিব ভোলানাথ বলেছেন গুরু মূর্তি স্মরণ। আপনি যদি গুরুর মূর্তি স্মরণ না করেন, আপনি যদি গুরুর নাম জপ না করেন, তাহলে তোমার কিছুই বলে এখানে আনুষ্ঠানিকতা হবে, বলে আমাদের আনুষ্ঠানিকতা। কিন্তু মূল তত্ত্ব হলো গুরু উপাসনা। আমাদের ধর্মটাই হলো এই। সবারই সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন প্রার্থনা করছি। অনেক রাত্রি হয়ে গেল।